মোদের পিতার গৌরব করি, প্রতি সময় গান করি। তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন, পালন করে চালনা করেন, মোদের প্রতিদিন পালন করে। ওরা ভুলবো না, 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 না। হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া। আমরা সকলে বিশ্বাস করি যে তিনি আমাদেরকে প্রতিদিন পালন করেন Yes, এবং amen. তিনি চালনা করেন। Amen. তিনি প্রতিদিন আমাদের Amen. পালন করেন, আমাদেরকে প্রতিদিন তিনি চালনা করিতেছেন। আমিন। আমরা হালেলুয়া, আমরা বিশ্বাসের উপরেই কথা বলবো এবং পবিত্র গণের মধ্যে পবিত্র গণের সভা কতটা শক্তিশালী তাও আমরা বুঝব। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার মহান কাজে একীভূত করে তোমারই কাজে তুমি আমাদেরকে এখানে ডেপ্লয়েড করেছো, মানে নিযুক্ত করেছো। এবং তাই তোমার ধন্যবাদ করি এবং পবিত্র আত্মা, তুমি তোমার গৌরব রক্ষা করবে, তোমার বাক্যের সত্যতা ইনফরমেশনকে রেভেলেশন হিসেবে জানিয়ে বুঝিয়ে আমাদেরকে তৃপ্ত করবে। তাই তোমার চরণে কৃতজ্ঞ হই পিতা প্রভু যিশু নামে কৃতজ্ঞ হই এবং যিশু নামে চাই। And all God's people say Amen. Amen. আমিন। গীত সংহিতা 88, আমরা কয়েকটা বাক্য দেখি আর কি। কিছু গীত সংহিতা 88, সরি, 89, 5 পদ, তারপরে 5 থেকে 8 পদ, আর তারপরে 13 আর 14 পদ। গীত সংহিতা 89 অধ্যায় 5 থেকে 8 পদ। সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়া, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততার ও প্রশংসা করিবে। কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীর পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভু তুল্য? ঈশ্বর পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, আপনার চতুর্দিকস্থ সকলের উপরে ভয়াবহ। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, হে যা, তোমার তুল্য বিক্রমী কে? আর তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে বিদ্যমান। আমেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি
ঈশ্বর পবিত্র গণের সভাতে প্রবল পরাক্রমশালী। আপনি পবিত্রগণ, আপনারা পবিত্রগণ, Yes. Yes, Yes. amen. Yes. হ্যাঁ। তাইলে Yes, sir. এই সভাতে তিনি পরাক্রমশালী। কি চান? Amen. কি চান? Amen, আমি amen. গতকালকে বিশ্বাসের উপরে বলেছি যে বাড়ি গুলি চাইবেন, বাক্য পড়বেন। কি চান? আপনার চতুর্দিগস্থ সকলের উপরে ভয়াবহ। ইংরেজিতে পড়ো তো সামবাডি। পবিত্রগণের সভা। Psalm 89, verse 7 says, God is greatly to be feared in the assembly of the saints, and to be held in reverence by all those around him. Amen. এখানে বলছে আবার, মানে একেবারে বাংলা বাইবেলের উল্টো ট্রান্সলেশন, যে ঈশ্বরকে আমাদের সম্মান দেয়া দরকার। ঈশ্বরকে আমাদের সম্মান দিতে হবে, এবং যদি সম্মান দেই তাহলে তিনি কাজ করতে পারেন। তারপরে 13-14 পদ, 13-14 পদ। 13 গীতসংহিতা 89, 13 এবং 14 পদ। তোমার বাহু পরাক্রম বিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান, তোমার দক্ষিণ হস্ত উচ্চ। ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল, দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী। আমেন। তাহলে তারপরে 15 পদটাও পড়ি। ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দ ধ্বনি জানে, হে সদাপ্রভু, তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনাগমন করে। আমেন। তাহলে আপনি জানেন আনন্দ ধ্বনি, আপনার সেই মনে হৃদয়ে আনন্দ আছে, হ্যাঁ আছে। তাহলে তিনি আপনার জন্য পরাক্রম বিশিষ্ট। ফিলিপিও 4:13 পদ কি বলে? যিনি আমাকে শক্তি ফিলিপিও, দেন, তাহাতেই আমি সকল কিছু করতে পারি। যিনি আমাকে বার করেছো না মুখস্থ বললে? না, বার করিনি। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন। তাহলে কখন করতে পারবো? কারণ তার বাহু পরাক্রম বিশিষ্ট, তার হাত শক্তিমান, তার দক্ষিণ হস্ত উচ্চ। আর তিনি, আমরা বাংলা বাইবেলের ট্রান্সলেশনেই যাই, তিনি এই যে আপনি পবিত্র গণ আছেন, এখানে তিনি পরাক্রমশালী, আমরা তাকে সম্মান করি, ভয় করি, এবং তিনি সমস্ত কিছু করতে পারেন। এবং আমরা দেখলাম যিনি আপনাকে শক্তি দিচ্ছেন, যিনি আমাদেরকে শক্তি দিচ্ছেন, তিনি, যিনি আমাদের তার বলে আমরা সকল কিছু করতে পারি। আমরা এইটা কে কে বিশ্বাস করি যে আমরা সকল কিছু করিতে পারি? বিশ্বাস করি। Yes, আমরা বিশ্বাস করি। Amen. বিশ্বাস করি। তাহলে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের সমস্ত প্রবলেম ওভার হয়ে গেল না? অবিশ্বাস আর রইল না? Yes. Yes. আমেন। অবিশ্বাস থাকতো? Amen. Amen. না না। তাহলে বিশ্বাস যদি Amen. আমরা Yes. করি, আমেন আমেন। মথি, আর আগে আমরা দেখি লুক 11 অধ্যায় 10 পদ, আর এরপরে দেখি মথি 7 অধ্যায়, মথি 7 অধ্যায় 7 পদ। লুক লুক 11 অধ্যায় 11 অধ্যায় 10 পদ। 10 পদ, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে,
এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন। আমরা আগে এটা একটু শেষ করি। যে কেহ যাচনা করে আর সে গ্রহণ করে। তারপরে আচ্ছা আচ্ছা আগে এইটাই দেখি। যে কেউ যাচনা করে, আপনি বলছেন আপনি কি যাচনা করেন? হ্যাঁ, শেখার Yes, জন্য amen. করেন। Amen. করি। আচ্ছা, যাচনা করেন, কিন্তু কিভাবে যাচনা করেন, কি প্রার্থনা করেন আমাকে বলেন তো। একজন মনে করেন আপনার কি প্রার্থনা করবেন, একজন বা দুজন বা তিনজন, আমি শুনতে চাই। মনে করেন এখন আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন। প্রেমময় প্রভু, তুমি তোমার বাক্যে বলেছো যেমন 14 অধ্যায় 14 পদে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। তাই পিতা প্রভু যিশুর নামে প্রভু আমি তোমার কাছে যাচনা করছি এবং বিশ্বাস করছি প্রভু যে তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করেছো। তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র নামে জয়ধ্বনি করি। আচ্ছা, ধন্য যিশু, praise যিশু God. নামে চাই, আমেন। আচ্ছা, আর একজন যে একেবারে নতুন, তিনি কি প্রার্থনা করবেন? এরা তো পুরাতন। নতুনের ভেতরে যারা আসছেন তারা কি প্রার্থনা করবেন? একজন বলেন, এতে কোনো নেই, শিখতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, কতজন এইভাবে চিন্তা করবেন, প্রভু আমার টাকার দরকার, তুমি জানো, দেখো আমার মেয়ের বেতন দিতে হবে, তুমি আমাকে টাকা জোগাড় মানে কালকের ভিতরে টাকাটা দিতে হবে, এবং প্রভু তুমি দয়া করো যেন এই টাকাটা আমি ইমিডিয়েটলি পেয়ে যাই। ধন্য যিশু, যিশু নামে চাই। এই প্রার্থনা কতজন করেন? তারা হাত তোলেন। এই প্রার্থনা যারা করেন তারা হাত তোলেন। এই ধরনের প্রার্থনা। একজন, দুজন, তিনজন, চারজন। অস্টিন, তুমি এই প্রার্থনা করো? সজল করো? প্রতীকের প্রার্থনা শুনেছি। শিখতে পারবে, করলে এটা কোনো লজ্জা না। হাত তুললে আমি না। শেখাতে পারবো। আচ্ছা, এই কয়েকজন। তাহলে এই যে প্রার্থনাটা যখন আমরা করি, টাকার অভাবটা কে এনেছে? শিখতে চেষ্টা করেন, টাকার অভাবটা কে এনেছে? ঈশ্বর? শয়তান। 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 তাহলে শয়তান কি করেছে? এইটা যখন আপনি ঈশ্বরকে বললেন, তাইলে আপনি কার কথা ঈশ্বরকে বললেন? শয়তানের কথা। ঈশ্বর কি বলেছেন? ফিলিপিও 4 অধ্যায় 19 পদ পড়ো। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করে। গীতসংহিতা 23:1। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তাহলে ঈশ্বর যা বলছেন, আপনি যখন সেই দিয়ে প্রার্থনা না করছেন, তখন আপনি যাচনা করছেন, পাচ্ছেন না। যাকব 4 অধ্যায় 3 পদ। আগে আমরা এইটাই যাই, আগে যাকবে যাই। যাকব 4 অধ্যায় 3 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। আমেন। মন্দ ভাবে মানেটা কি? এক হচ্ছে যে আপনার যদি অহংকার, হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা এগুলো থাকে, সেইটা একটা।
আর একটা হচ্ছে আপনি ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বলছেন না। আমরা বেশিরভাগ লোকরাই, চার্চে বেশিরভাগ লোকরা দেখবেন তারা শয়তান কি করেছে সেইটা ঈশ্বরকে বলে। চার্লস ক্যাম্পস একদিন প্রার্থনা করছে, ঠিক এইভাবে তার দরকার। প্রভু তাকে বললেন, তুমি কি করছো? বলছে, আমি প্রার্থনা করছি। যে তুমি কি বলছো আমাকে? তুমি তো আমাকে কমপ্লেইন করছো এবং প্রবলেমস দিচ্ছ। বলে, কেন? যে শয়তান যে সমস্ত কথা তোমার জীবনে এনেছে, প্রবলেমস এনেছে, তুমি সেগুলো আমাকে বলছো। কিন্তু তুমি আমাকে, আমি যে তোমাকে সলিউশন দিয়েছি, তুমি এটা একবারও বলো। বুঝতে পারছেন অবিশ্বাসটা কিভাবে তৈরি হয়? আমেন আর ওমি? আমেন আমেন আমেন। আমেন। Amen. আমেন। Amen. কিন্তু চার্চ এই অবিশ্বাসটাকে প্রতিদিন নিঃশ্বাস গ্রহণ করছে। তারা বলছে, প্রভু তুমি এই ভাইকে সুস্থ করো, তুমি অর্ধেক সুস্থ করেছো, দেখো তার টাকা পয়সার দরকার, তার অপারেশন হয়েছে, এখন সেই আছে, কিন্তু তারপরে তার আর টাকা পয়সা তেমন নাই, কিন্তু তুমি তাকে সুস্থ করো। এবং আমরা জানি, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। এরকম প্রার্থনা শুনেছেন? হ্যাঁ, করে, এরকম প্রার্থনা করে। Amen. ওটাই করে। শুনেছি। তাহলে দেখেন যে উই আর ব্রিদিং আনবিলিফ। আপনি অবিশ্বাস রূপ নিঃশ্বাস গ্রহণ করছেন ও ছাড়ছেন। এবং তখনই, যখন হয় নাই, তখনই আপনি দেখবেন আপনার ভয় এসে উপস্থিত হবে। আর ভয়টা কি? ডাক্তার বলেছে যে এই রকম অপারেশনের 7 দিনের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন দেখা যায়, তাহলে সেটা খুব মারাত্মক হতে পারে। আপনি মণ্ডলীতে গেলেন বা আপনার ঘরে গেলেন, আপনি নিজে প্রার্থনা করলেন, প্রভু যেন আপনাকে তিনি সুস্থ করেন, এইরকম ডাক্তারের এই বলেছে। আপনি ওটাও বলছেন, ডাক্তার বলেছে 7 দিনের মধ্যে যদি অপারেশনটা পূর্ণভাবে সুস্থ না হয়, তাহলে ইনফেকশন হলে ইট ক্যান বি ভেরি সিরিয়াস। এটাও প্রভুকে জানালেন এবং দেখলেন যত দিন যাচ্ছে, 7 দিনের কাছাকাছি আসছে, 6 দিন হয়ে গেল, সুস্থ হচ্ছে না। এখন দেখছেন যে ইনফেকশনের দিকে যাচ্ছে। এই আস্তে আস্তে আপনার ভয় শুরু হয়ে গেল। ডাক্তার তো বলে দিয়েছে, এখন কি হবে? এবং ডাক্তার বলছে যে যদি ইনফেকশন হয়, তাহলে আপনার জন্য এইটা দারুণ মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আপনার ভয় হয়ে গেল, আপনি কি বাঁচবেন কি বাঁচবেন না। তখন আপনি কি করলেন? তখন আপনি যতভাবে চেষ্টা করলেন, সকলকে বললেন, এই করলেন, এবং তারাও ঠিকই একেবারে উপবাস প্রার্থনা করলো। আর আপনার মনে খুব খুশি হয়ে গেলেন, ও আমার জন্য ভাই বোনেরা উপবাস প্রার্থনা করছে। কিন্তু তারাও ওই একই কথা বলছেন, প্রভু দেখো এই ভাই বা এই বোন, প্রভু দেখো এই ডাক্তার বলেছে যে এরকম 7 দিন হয়ে গেছে, এখন তো তার ইনফেকশন হয়েছে, এবং প্রভু তুমি দেখো যে কি হবে। ও প্রভু, সে খুব ভয় পাচ্ছে, তার মাত্র আর কেউ নাই। প্রভু গো, তার পরিবারে এই ভাই যদি মরে যায়, তার ছোট ছোট 2টো বাচ্চা আছে, কি হবে কি হবে ইত্যাদি। এরকম প্রার্থনা শুনেছেন বা কেউ করেছেন? যদি কেউ করে থাকেন হাত তোলেন। হ্যাঁ আঙ্কেল, জীবন শুনেছি, আমি অতীতে যা করেছি, আমি করেছি, আমি হাত তুলতে পারি, আমি এই ধরনের প্রার্থনা করেছি। হ্যাঁ, এরকম প্রার্থনা করি তো। যারা করেন না তারা অত্যন্ত সাধু, আগে তারা করতাম। অত্যন্ত, আমি করেছি, আমি সাধু হতে পারিনি, কারণ আমি এইরকম প্রার্থনা এককালে করতাম।
প্রার্থনা করতে হবে। উপবাস প্রার্থনা তো সাধুকে আমি দাউদও এইভাবে করেছিল। বোঝাচ্ছি তাদেরকে খারাপ অর্থে এই না, করতাম এখন তারা নিশ্চয়ই আমার থেকে অনেক অনেক বেশি অগ্রগামী, এবং এইটা আমি পছন্দ করি। যারা এগুলো করেন নাই, যারা এরকম প্রার্থনা কোনোদিন করেন নাই এবং যারা হাত তোলেন নাই, তারা নিশ্চয়ই আমার থেকে আপনারা, প্রভু আপনাদেরকে আরো অনেক গভীরভাবে ব্যবহার করেছেন। কিন্তু ধন্য যিশু, আমি আপনাদের জন্য আগে ঈশ্বরের আগে এইভাবে করেছি, এখন করি না। আঙ্কেল আমি করেছি আমি তো প্রার্থনা, বলছি যে ভাবে করেছেন কোনোদিন, আমিও তো বলছি যে আমি করেছি, এগুলো আমি নিজে করেছি। হাত তুলেছি, আমি নিজে হাত তুলেছি। তাহলে আমরা তখন অবিশ্বাসটাকে ব্রিদিং করেছি, কিন্তু আমরা প্রার্থনা করি নাই। 3 যোহন 2 প্রিয়তম প্রভু, তুমি তোমার বাক্যে বলেছ, কি বলেছ? প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। প্রভু তুমি বলেছ, কি বলেছ? যিনি পাপ জানেন নাই তাহাকে পাপ স্বরূপ করা হইল, আমরা ধার্মিক হইয়াছি। ওখানে আবার গণিত বললেই বাংলা বাইবেলের ট্রান্সলেশন আমি বলতে চাই না, কারণ এইটা একেবারে দারুণ ভাবে মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে। আমরা পাপের সম্বন্ধে তুমি মরিয়াছ, পাপের সম্বন্ধে ধার্মিকতার পক্ষে আমরা জীবিত হইয়াছি, তোমারই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইয়াছে। যখন আপনি এই প্রার্থনাটা করছেন, আপনি বিশ্বাস প্রার্থনা করছেন। এমনি ভাবে আরো হিলিং ভার্স নিয়ে প্রার্থনা করছেন, তখন আপনি বিশ্বাস নিয়ে প্রার্থনা করছেন। আর যখন বিশ্বাস নিয়ে প্রার্থনা করছেন, ঈশ্বর তার নিজেকে কখনো অস্বীকার করতে পারে না। আমেন। কিন্তু আমেন। আপনি দেখবেন পৃথিবীতে এই সমস্ত মত, মানে এই প্রার্থনা আমি যে বললাম, এখন দেখবেন যে চার্চ 2টা ভাগে ভাগ হয়ে যায়। এটা দেখেছেন? চার্চ 2 ভাগে ভাগ হয়ে যায়। একদল বলবে যে না 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 না, ওনার এইটা ঠিক। আর একদল বলবে যে না, উনি ঠিক বলেছেন। এরকম কথা জানেন কখনো? কেউ জানেন না? সো ইউ আর সো হোলি। হ্যাঁ, জানি এরকম বলে অনেকে, জানি জানি আঙ্কেল, 2 জানি। ভাগ। জানি তো। পৌল যখন আত্মপক্ষ সমর্থন করছিল প্রেরিতে পড়ে দেখবেন, তখনও সেখানে 2 ভাগ হয়েছিল। কিন্তু স্বর্গে কিন্তু কোনো সব এক, 2 ভাগ নাই। বাক্য বলে, যোহন 17 যিশু বলেন, আমরা যেমন এক, এরাও যেন আমাদিগেতে এক হয়। কিন্তু দেখেন, আমরা এই বাক্য পড়ি, কিন্তু আমরা এটা পালন করি না। এক না, আমরা 2টা মতবাদ। আপনি দেখবেন এক এক চার্চে এক এক রকমের অবস্থা। ও, ওনাকে পালক হিসাবে আর রাখা যায় না। আর একদল বলছে যে না, রাখা না, একটু বয়স হয়েছে, এখনই ওনাকে রিটায়ার করাইয়া দেয়। ঈশ্বরের কাজে কোনো রিটায়ারমেন্ট নাই, কিন্তু তারপরেও রিটায়ার করাইয়া দেয়। ও, উনি সঠিক বাক্য প্রচার করেন না, নিরাময় বাক্য প্রচার করেন না। কেন? কারণ উনি বলেন যে যিশুর সঙ্গে, এফেসীয় 2:5-6 দিয়ে বলেন যে আমরা যিশুর সঙ্গে একসঙ্গে বসে আছি, আমরা ধার্মিক হইয়াছি, আমরা ধার্মিক গণিত হইয়াছি। উনি এটা বলেন না। 2 ভাগ হয়ে যায়, এবং তাদের প্রার্থনার উত্তর হয় না, কারণ তারা ঈশ্বরকে, ঈশ্বরের বাক্য বলে না, শয়তান কি কি করেছে সেই লিস্টটা ঈশ্বরকে বলতে থাকে। মনে করেন, আপনি, আপনার যদি কোনো শত্রু থাকে,
আপনার শত্রু কি কি করবে, আপনাকে কি কি করবে, এগুলো শুনতে আপনার ভাল লাগবে? না, না ভালো লাগবে না। না না ভাল লাগবে না কখনো না। না না শয়তানের সঙ্গে ঈশ্বরের শত্রুতা, তাই না? হুম, হ্যাঁ হ্যাঁ তাহলে শয়তানের কথা আপনি যখন ঈশ্বরের সন্তান হিসাবে বলছেন, তখন ঈশ্বরের ভাল লাগবে? না না, না ভালো লাগবে না। আপনি ওদিকে মুখ দিয়ে বলছেন, কি বলছেন? যিশু আমার জীবনের প্রভু। আপনি মুখ দিয়ে বলছেন যে প্রভু যিশু মৃত্যুর থেকে উঠিয়াছেন, প্রভু যিশু আমার জীবনের প্রভু বলছেন, এবং আমি বিশ্বাস করি প্রভু যিশু আসিতেছেন। কিন্তু আবার এট দ্য সেম টাইম কি বলছেন? এই যে লিস্ট ধরিয়ে দিচ্ছেন, শয়তানের লিস্ট। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি প্রভু যিশু যে আপনার জীবনের প্রভু, সবাই আমরা হাত তুলবো, তাই তো? প্রভু যিশু আসছেন শীঘ্র, সবাই হাত তুলবো। প্রভু যিশু মৃত্যুর থেকে উঠেছেন, সবাই হাত তুলবো। কিন্তু আপনি প্রার্থনা, আপনি ঈশ্বরকে বুঝতে পারেন নাই, যার জন্য জ্ঞানের আসল কথা হচ্ছে যে এই হোসেও বলেছে জ্ঞানের অভাব প্রযুক্ত ঈশ্বরের সন্তানগণ নষ্ট হচ্ছে, শুধুমাত্র জ্ঞানের অভাবে। আমরা চার্চে গিয়ে আমরা সবসময় বলি, আপনি শুনবেন একটা প্রচার শুনে আসলে, কিন্তু কিভাবে প্রার্থনা করতে হবে এগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। খ্রিস্টিয়ান লাইফটা, সুনামি জানেন কেউ? সুনামি শুনেছেন? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সুনামি কি করে? জাপানে যখন ধ্বংস করে সুনামি ঝড়। হলো ধ্বংস তখন, না খালি ঝড় না, সুনামি কি করে সেই সুনামির ক্ষমতাটা আমি আপনাকে বলছি। আপনার যে প্লেন থাকে এয়ারপোর্টে, তার যে শক্তি, সুনামির যে শক্তি, ওইগুলোকে মানে যদি পার্ক করা কোনো প্লেন থাকে, বাড়িঘর থাকে, এগুলোকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। পারে না পারে না? কে কে পারে। বলেন মানে যে পারে না? হ্যাঁ, পারে পারে পারে। লন্ড ভন্ড করে দিতে পারে। পারে। এটাকে কি, যদি সুনামি হয় তাহলে, জাপানে একবার সুনামি হলো, দারুণ ক্ষতি হয়ে গেল। থাইল্যান্ডে সুনামি হলো, দারুণ ক্ষতি হয়ে গেল। আমি একবার বাংলাদেশে বৈরকাঠিতে ছিলাম, সেখানে আমাকে মানে আমি অবশ্য নিজে দেখি না, কিন্তু এক ভাই বলছেন যে সুনামিতে মাছগুলো পুকুর থেকে উপরে লাফ দিচ্ছে পড়ছে, লাফ দিচ্ছে পড়ছে সুনামিতে। একইভাবে আপনার প্রার্থনা, যখন আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন, ইটস এ সুনামি। আমেন, শয়তানের আমেন। কোনো কার্য, তার অভাব, অনটন, অশান্তি, রোগ, পীড়া, ব্যাধি আর থাকতে পারে। আমেন আমেন, আমেন। আমেন। আমেন, আমেন, কমই আমেন, আমেন। খুব কমই আমেন। আপনি আপনার এই যে স্বাধীনতাটা একটা ফলস শিক্ষার দ্বারা আপনি আপনার শত্রুকে জীবনে প্রাধান্য করছেন, মানে তাকে প্রাধান্য দিচ্ছেন, প্রাধান্য করছেন না, প্রাধান্য দিচ্ছেন।
এই ভুল প্রার্থনার জন্য। অনেকের পরিবারে দেখবেন যে অশান্তি, আমি আর নাম বলতে চাচ্ছিলাম না, নামটা প্রায় মুখের কাছে এসেছিল, যে সেখানে অশান্তি এবং তাদের ব্যস্ততা, আজকে উপবাস প্রার্থনা, খুব ভালো কথা, আজকে সারা রাত প্রার্থনা, খুব ভালো কথা, কিন্তু প্রার্থনা হচ্ছে যখনই যদি কেউ প্রার্থনা করতে বলছে তখন ঈশ্বরের বাক্যের উচ্চারণ অত্যন্ত কম, খুব বেশি হলে একবার দুবার, এবং ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের বাক্য ছাড়া নিজের কথার দ্বারা, বানানো কথার দ্বারা, আমার বানানোর কথার দ্বারা, প্রভু তোমার ধন্যবাদ করি, প্রভু তুমি প্রশংসা করি, প্রভু তোমার, হ্যাঁ ইটস ওকে পার্শিয়ালি, কিন্তু আমি যখন বাক্যের প্রশংসা করছি যে তুমি এই বলেছ, তুমি বাড়িগুলো দিয়ে দিয়েছ, ধন্য যিশু, হালেলুইয়া, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। যিহোশাফাত রাজা ২য় বংশাবলী ২০ অধ্যায়, তারা যদি সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভুর স্তব করো কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এই বলে যদি টাকা পয়সা, ধন দৌলত এবং সমস্ত শত্রু, যারা নাকি এত মানে শক্তিশালী শত্রু, তাদের উপরে বিজয় নিতে পারে, তাহলে আমরা এটা প্রশংসার একটা লাইন জানি, কিন্তু আমরা করি ঠিকই, সদা তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, কিন্তু কি ধন্যবাদ করছেন, কি ধন্যবাদ করছেন? সদাপ্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আপনি কি ধন্যবাদটা করছেন? দেখেন, আমরা এই যে বাইবেল কেন পড়তে বলি, দেখেন কিছু একটা, জাস্ট একটা দেখি, মসি পর্যন্ত কিভাবে ধন্যবাদ করেছেন। কিছু এটা ৯০ প্রথম, হে প্রভু তুমি আমাদের বাসস্থান হইয়া রহিয়াছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ, পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর, তুমি মর্তকে ধুলিতে ফিরাইয়া থাকো, বলিয়া থাকো মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত করল তাহা তো চলিয়ে গিয়াছে, আর যেন জাতির এক যেন রাত্রির এক প্রহর মাত্র। তারপরে দেখেন, হে প্রভু, গীতসংহিতা ৮৬, হে প্রভু তোমার বিরচিত সর্বজাতি আসিয়া, হে প্রভু আমরা তোমার কাছে আসিয়া প্রণিপাত করিতেছি, আমরা তোমার নামের গৌরব করিব। ৯ পদ অনুসারে আপনি বললেন, কারণ তুমি মহান ও আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হে সদাপ্রভু আমাদেরকে তোমার পথ শিক্ষা ভালো করে দাও, যেন আমরা তোমাকে কিভাবে প্রশংসা করতে হয়, কিভাবে তোমার দয়া আমাদের পক্ষে মহ, অথচ আপনার হয়তো মনে করেন অসুস্থতা রয়ে গেছে, প্রার্থনার উত্তর হয় নাই, কিন্তু আপনি বলছেন কারণ আমার পক্ষে ১৩ পদ, তোমার দয়া মহৎ, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। আপনার হয়তো উদ্ধারও হয় নাই, বুঝতে পারছেন? বিশ্বাসের প্রার্থনা। Yes, amen. Yes, amen, amen. আমেন। আপনি হয়তো এইখানের গির্জা মিস করতে পারেন, কিন্তু শয়তান এই গির্জা মিস করে না। চার্চে, প্রতিটা চার্চে শয়তান গির্জা মিস করে না। কেন? কারণ শয়তান বুঝতে চায় যে তাকে গৌরব দেয়া হচ্ছে নাকি তাকে পেটানো হচ্ছে। যেখানে পেটানো হয় সেখানে সে বেশিক্ষণ থাকতে পারে না, তখন সে দূরে চলে যায়। তখন তারা বলে, শয়তানরা সমস্ত তাদের মিটিং এ বলে যে সর্বনাশ হয়ে গেছে, যে এই ঈশ্বরের লোকরা তাদেরা বুঝে গেছে
তারা খুঁজে পেয়ে গেছে, তাদের জ্ঞান হয়ে গেছে। সুতরাং হোল হেল স্টার্ট স্ক্রিমিং, নরক তারা মানে চিৎকার করতে থাকে যে তাদের পরাজয়। আমেন আমেন। আর যখন আপনি ওইভাবে প্রার্থনা করছেন, দেখো ডাক্তার বলে দিয়েছে, দেখো কালকে আমার মেয়ের টেস্টের টাকা দিতে হবে, আপনি যখন এই প্রার্থনাও যখন চাচ্ছেন, তখন আপনি বলছেন যে আপনার টাকার প্রয়োজন, একটু বললেই যথেষ্ট। আপনার মেয়ের টাকা দিতে হবে, না দিতে পারলে কালকে আপনার মেয়ের নাম কেটে দেবে, আপনি এই সমস্ত দিয়ে আমার কাছে প্রার্থনা চাচ্ছেন। তার মানে আপনি শয়তানকে তার বাক্যগুলো বলে, আর শয়তান ওখানে মজা করে আনন্দ করছে, এই কারণে আপনার প্রার্থনার উত্তর হয়। বুঝতে পেরেছেন? আমেন। আমেন আমেন। শয়তান হচ্ছে সিরিয়াল কিলার। সে শুধুমাত্র আপনাকে একটু কষ্ট দিয়ে রাখবে, মানে থামবে না। সে চায় আপনার কাছে যা কিছু আছে সমস্ত কিছু মানে নিয়ে যেতে চায় এবং একেবারে ধ্বংস করতে চায়। আর বিশ্বাসীরা যখন এইরকম প্রার্থনা করে, তারপরে যখন মারা যায়, সকলে কাঁদতে থাকে, আবার কেউ কাউকে সান্ত্বনা দেয়, প্রভু যাহা করেছেন তা মঙ্গলের জন্যই করেছেন, সবকিছু প্রভুর দোষ। মানে শয়তানকে যে দোষটা দেয়া যেত, সেই দোষটাও আমরা ঈশ্বরকে দিয়ে দিই। শুনেছেন এরকম, প্রভু যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। একজন মরে গেছে, হ্যাঁ বল। হ্যাঁ শুনেছি এরকম কথা। শুনেছি। আমেন আমেন আমেন। মারলোটাকে। ঈশ্বর বললেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। ঈশ্বর বললেন তুমি যদি আমার যাত্রা পুস্তক 23-25 তুমি আমার সেবা করো, আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। ঈশ্বর বললেন আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। এখন একজন 50 বছরে বা 40 বছরে মারা গেল, কে মারলো? ঈশ্বর। শয়তান। কেন মারলো? আপনি বা মানুষ শয়তানকে সুযোগ করে দিয়েছেন। কিভাবে সুযোগ করেছেন? যখন সে অসুস্থ হলো, তখন আপনি শয়তানের কথা ঈশ্বরকে বলেছেন। আপনার যত প্রার্থনা, আপনি বলছেন যে আমি তো প্রার্থনা করছি। আপনি বলছেন ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত। ডেভিড আচারিয়ার কাছ থেকে শিখেছি যে আমি ধার্মিক, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। আমি শিখেছি যিশু আমার জীবনের প্রভু, আমি শিখেছি প্রভু যিশু আসছেন। কিন্তু সুনামি কেন হচ্ছে না? আপনার শব্দ চয়ন, আমি সব সময় বলি, এই জন্য বলি অলংকার। কথার ভিতরে অলংকার, গতকালকে বলেছি, অলংকার লাগাতে চেষ্টা করেন। প্রার্থনার মধ্যে অলংকার হচ্ছে ঈশ্বরের বাক্য। অলংকার বিহীন অবস্থায় যখন আপনি, বোঝাবার জন্য বলছি, একটা মেয়ের বিয়ে হবে, তাকে যখন এমনি ভাবে দেখা যায় আর সেজে গুজে অলংকার পরে দেখা যায়, একটু কোন ভাবে ভালো দেখা যায়? নর্মাল ভাবে না অলংকার পরলে ভালো দেখা যায়? অলংকার পড়লে। অলংকার করলে ভালো দেখায়। এক্স্যাক্টলি তাই। সুনামি তৈরি করতে গেলে শয়তানকে যদি আপনি ওই রকম সুনামির বেগে, জেট প্লেনকে যদি সুনামি নিয়ে যেতে পারে নারিতা এয়ারপোর্ট থেকে, তাহলে আপনার প্রার্থনা, আমাদের প্রার্থনা সুনামি রূপে শয়তানকে দূর করে দিতে পারে না। আপনি বলবেন পারে, কিন্তু আপনার প্রার্থনা আপনি জানেন না।
আপনি যখন মেয়ের টাকা দিতে হবে কালকে, কেন আপনি বলেন না, প্রভু তুমি বলেছো তুমি আমার পালক, আমার অভাব হবে না, সুতরাং টাকা যিশু নামে আমার কাছে দেবে। আপনি জানেন না, এগুলো আপনাকে শেখানো হয় না। আমেন। এইভাবে যখন দেখলেন আপনার মেয়ের বেতন দিতে পারলেন না, আপনি আস্তে আস্তে ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন, তখনই আপনি আপনার হার্টকে হারিয়ে ফেলছেন, হৃদয়ের বিশ্বাসকে হারিয়ে ফেলছেন। আপনার তখন আর বললেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কোনো লাভ হয় না। কিন্তু আমরা যদি এই অবস্থায়, আমরা যদি না, আমি খুবই চেষ্টা, মানে চেষ্টা কি, আমি এটা এইভাবেই চলতে চাচ্ছি। একাধ সময় আমিও মিস করি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর ইউ ডিসকারেজ, তোমার কি হতাশা, আই সে নেভার। তার মানে কি আমার কি প্রবলেম নাই? প্রবলেম আছে। কিন্তু তুমি কি প্রবলেম নিয়ে চিন্তিত না? না। আমাকে জিজ্ঞেস করছে, মনে করেন আমার বেশ কয়েকটা প্রবলেম যাচ্ছিল, তুমি কি এই প্রবলেম নিয়ে চিন্তিত না? তুমি কি, তোমাকে যে মানুষ এরকম ভাবে খারাপ কথা বলছে, তুমি কি তা নিয়ে চিন্তিত না? নেভার। মানুষ খারাপ কথা বলছে, তখন আমি কি বলছি? জোয়েল 2 অধ্যায়, জোয়েল 2 অধ্যায় 19 পদের লাস্ট লাইন বা 19 পদ পড়ো। জোয়েল জোয়েল 2 অধ্যায় 2 অধ্যায় 19 পদ। পদ। আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে, এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির পাত্র করিব না। আমেন। আমেন। আমেন আমি আমেন প্রতিদিন আমেন প্রভুর আমেন। বোঝ নিচ্ছি। আমেন। আমেন আমেন প্রভু তুমি বলেছো যে আমাকে তুমি টিটকারির পাত্র করিবে না। কেন? আমি তোমার শস্য, দ্রাক্ষারস ও তৈল গ্রহণ করিয়াছি। শস্য যিশুর মাংস, দ্রাক্ষারস প্রভু যিশুর রক্ত, তৈল পবিত্র আত্মা। আমি অভিষিক্ত হইয়াছি, আমেন। সুতরাং তুমি আমাকে আর টিটকারির পাত্র করবে না। তুমি বলেছ। তুমি কি করবে? যারা টিটকারি দিচ্ছে, যারা এরকম অশান্তি করছে, কি করবে? 20 পদ পড়ো। বরং 20 পদ। আমি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় সৈন্য দূর করিব, এবং তাহাকে শুষ্ক ও ধ্বংসস্বিত দেশে তাড়াইয়া দিব। পূর্ব সমুদ্রের দিকে তাহার অগ্রভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তাহার পশ্চাৎ ভাগ ফেলিয়া দিব। আর তাহার দুর্গন্ধ উঠিবে ও পুতিগন্ধ উঠিবে, কারণ সে মহৎ মহৎ কর্ম করিয়াছে। আমেন। ঈশ্বর মহৎ মহৎ কর্ম করেন মঙ্গলের জন্য, শয়তান বড় বড় কাজ করে ধ্বংসের জন্য। ফলে কি হয়? শয়তানকে তিনি এমন জায়গায় ফেলবেন যেখানে দুর্গন্ধ, ওর গায়ে এমনি গন্ধ, আরো দুর্গন্ধের মধ্যে ওকে ফেলে দেবে। দেখলেন? সুতরাং আপনি আমাকে যখন বলছেন, আপনি কি, আপনার খারাপ লাগে না? নো, নেভার ডিসকাস। কেন? আমি পবিত্র আত্মায় পূর্ণ। আমি প্রতিদিন প্রভুর রোজ গ্রহণ করছি।
তিনি আমাকে বলেছেন তিনি জাতিগণের মধ্যে আমাকে টিটকারি পাত্র করবেন না। তিনি বলেছেন যারা টিটকারি দিচ্ছে তাদের অবস্থা হবে এইটা, যারা তার সঙ্গে সেই টিটকারি লোকের সঙ্গে যারা যুক্ত হচ্ছে, শয়তান যাদেরকে যুক্ত করছেন, তাদেরও অবস্থা এইটা হবে যদি তারা অনুতপ্ত হয়ে না ফিরে আসে। আমার ভয় কোন জায়গায়? আমার ভয় কোন জায়গায় বলেন? পিপল অনেকে অনেক সময় কৌতুক করে, কৌতুক করে, আপনাকে নিয়ে কৌতুক করে, ও আপনি ঈশ্বরের দিকে আগাচ্ছেন, কৌতুক করে। আপনি দেখবেন বিচার কর্তৃগণ, পড়ো, বার করো 15 অধ্যায়, 15 অধ্যায়। 15 মনে অধ্যায়। করেন আপনার মনটা খুব খারাপ হয়ে গেছে, আপনি আর প্রার্থনা করতে পারছেন না, আপনার অবস্থা অত্যন্ত, যে আপনাকে নিয়ে এমন ভাবে হেয় করে ফেলেছে লোকজন। এরকম ঘটনা ঘটে আপনাদের, না ঘটে না কারো? ঘটে। Yes, হ্যাঁ ঘটে। আপনি তখন বিচার কর্তৃগণ 15 অধ্যায় বার করেন, 23 থেকে 31 পদ। আমি আগে বার করেন আপনারা, আমি হয়তো আপনাদেরকে পড়ে নেবেন। এখানে শিমশন ঈশ্বরের লোক, এবং সে ঈশ্বরের লোকের শত্রুদেরকে সে অনেকভাবে ধ্বংস করেছে, এবং তারপরে সে ভুল করে ফেলেছে। সে আপনার দলিলার সঙ্গে প্রেমে পড়ে গেছে, এবং তাকে সমস্ত কিছু করে শেষ পর্যন্ত তার যে মানে ঈশ্বরের শক্তি তার চুলের মধ্যে ছিল সেটা কেটে ফেলেছে। কেটে ফেলে তারপরে সমস্ত কিছু দিয়ে 15 অধ্যায় দেখবেন, 15 অধ্যায় 23, 15 অধ্যায় না 16 অধ্যায় বোধ হয়, 16 অধ্যায়, সরি, হ্যাঁ 16 অধ্যায় 23 থেকে তারা একেবারে আমোদ প্রমোদ করছে শিমশনকে নিয়ে, যে আমাদের শত্রু তাদের মানে তাদের দেবতা মানে শিমশনকে তাদের হাতে দিচ্ছে। কিন্তু শিমশন বলছে, সেই সময় পবিত্র আত্মা তার উপরে নেমে এসছে, সে বলছে, তখন শিমশন 28 পদ, সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন, একটিবার অনুগ্রহ করিয়া কেবল এই একটিবার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার 2 চক্ষুর নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি। শিমশনের অবস্থাটা খুবই করুণ অবস্থা, কিন্তু তার প্রার্থনাটা কতটুকু গণেন তো, ঘড়ি ঘড়ি দেখেন, আমি পড়ছি, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন, হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটিবার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার 2 চক্ষুর নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি। কয় সেকেন্ড হলো বা কয় মিনিট? 20 সেকেন্ড। 15 ঈশ্বর থেকে 20 সেকেন্ড। এই অল্প প্রার্থনা পছন্দ করে। আমেন। পয়েন্ট, যা আমার দরকার ওইটুকু প্রার্থনা। কোথায় পাবেন? জাবেশের প্রার্থনা বার করেন তো, জাবেশের প্রার্থনা কতটুকু? আচ্ছা, বার করতে করতে প্রভু যিশুর প্রার্থনা কতটুকু? প্রভু যিশু সারা রাত প্রার্থনা করছেন, তখন তিনি পিতার সঙ্গে কি করছেন, কিন্তু তিনি যখন পাবলিকলি প্রার্থনা করছেন কতটুকু, বা নিজেও যখন প্রার্থনা করছেন কতটুকু?
43 পদ 11 অধ্যায়। না, এটা বলছেন, সরি 43 না, 41 পদ। পরে যিশু পরের দিকে, গোনেন কয় সেকেন্ড। পরে যিশু পরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো। কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমিই আমাকে প্রেরণ করিয়াছ। কয় সেকেন্ড? 35 সেকেন্ড। তারপরে যাবেশের প্রার্থনা পেয়েছেন প্রথম বংশাবলীতে? প্রথম পেয়েছেন না বংশাবলী পান 4 নাই? অধ্যায় 10 পদ। কত? 4 অধ্যায় 10 পদ। প্রথম বংশাবলী। হ্যাঁ আঙ্কেল, প্রথম বংশাবলী 4 পড়ো। অধ্যায় 10 পদ। হ্যাঁ, আর পরে গণো, গণো, পরে গণো কয় সেকেন্ড। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, কহিলেন, আহা, তুমি সত্যিই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয়ে দান করিলেন। কয় সেকেন্ড? হুম, 8 সেকেন্ডের মতো হবে আঙ্কেল। যিশু কি বলেন? এরা লম্বা লম্বা প্রার্থনা করে, মনে করে অধিক কথা বললে শুনবে, মনে করে উপবাস করলে এইবার প্রভু যদি না শোনে, দেখবো প্রভু তুমি কই যাও। এককালে আমি এরকম আপনাদেরকে বলেছি, এখন হয়তো অনেকদিন বলি না, যে আজকে আমরা 1000 লোক এসেছি প্রভু, এইবার তুমি প্রার্থনার উত্তর দিয়ে না দিয়ে পারো কি করে। এরকম মনে হয় অনেকে, যে মন্ডলীতে প্রার্থনা হয়েছে। বিশেষ করে আমারই একজন বলে, আমি নাম বলতে চাচ্ছি না এখন এখানে, যে মামা মন্ডলীতে প্রার্থনা হয়ে গেছে, মন্ডলী প্রার্থনা করছে। হয় কেউ এরকম বলে না, বলেন? আঙ্কেল চেন প্রেয়ার হয় এখন মন্ডলীতে, চেন প্রেয়ার, মানে একসঙ্গে 30 না, জন মিলে চেইন প্রেয়ার প্রেয়ার হোক, করছে। সেটা ঠিক আছে, সেই প্রেয়ার হোক, ওইটা না, কিন্তু এইরকম মন্ডলীতে, এই জন্য এই ভাইয়ের জন্য মন্ডলীতে প্রার্থনা হয়েছে। হ্যাঁ, বলে 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 এবং করে। যাকব 5 অধ্যায়, যদিও তেলের কথা, অ্যানয়েন্টিং অয়েলের কথা, কিন্তু সেখানে তেলটা কিন্তু সুস্থ করছে না। বার করো যাকব, যাকব বার করো। দেখো 5 অধ্যায় 14 পদ থেকে 14-15। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। অতএব না, তোমরা এইটুকু একজন। আর না, আর না। আমেন। তাহলে কোনটা সুস্থ করবে? তেল? প্রার্থনা Faith. কি প্রার্থনা? প্রার্থনা বিশ্বাসের প্রার্থনা। বিশ্বাসের প্রার্থনা। আমেন। বিশ্বাসের প্রার্থনাটা মানে কি? ও প্রভু, এত প্রার্থনা করলাম, তারপরে এই ভাইয়ের এই অবস্থা, সেই ডাক্তার যা বলছে সেই দিকে চলে যাচ্ছে, হয় কিছুদিন পরে আবার সে, প্রভু গো দেখো, সে যদি এই কি হয়ে যায়, যে লাইফ সাপোর্টে চলে যায়, প্রভু কি হবে? এটাকে বিশ্বাসের প্রার্থনা? না, না না।
তাহলে বিশ্বাস কি বলে? বিশ্বাসের প্রার্থনাটা কি বলে? বিশ্বাসের প্রার্থনাটা কে করে? রোমীয় 10 অধ্যায়, যদিও বাংলা বাইবেলে আছে 6 পদে বিশ্বাসমূলক ধার্মিকতা বলে। ইংরেজি বাইবেলে কি পড়ো? Romans 10:6. But the righteousness of faith speaks in this way. Do not রাইচাসনেস অফ ফেইথ faith. স্পিক্স। তাহলে রাইচাসনেসটা কে? ধার্মিকতাটা কে? আপনি। ও যিশু ধার্মিকতা কে? যিশু যিশু যিশু। রাইচাসনেস অফ ফেইথ কার ফেইথ? প্রভু যিশুর ফেইথ। কোথায় বসে? আপনার অন্তরে বসে। কলসীয় 1 অধ্যায় 27 পদ। বাইবেলের নিগূঢ় তত্ত্ব কি? প্রভু যিশু আপনার অন্তরে। তিনি বলছেন সুস্থ হও, তিনি বলছেন ঝড় থামো, তিনি বলছেন যাও তোমরা দেখিতে পাইলে, তিনি বলছেন যাও তোমার বিশ্বাস, হে কন্যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তিনি বলছেন এও আব্রাহামের কন্যা যাকে শয়তান 18 বৎসর বেঁধে রেখেছে। হয়েছে? উত্তর হ্যাঁ Yes. আমিন Right. আমেন। বুঝতে পারলেন কেন আপনার প্রার্থনার উত্তর হয় না আর কেন প্রভু যিশুর প্রার্থনার উত্তর হয়? এবং সেই বিশ্বাস, যেটা বিশ্বাসের প্রার্থনাটা কোন জায়গায়? 8 পদে কি বলে? কিন্তু কি বলে? সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। আপনার মুখের মধ্যে সেই বাক্য, কিন্তু আপনি শয়তানকে লিস্ট ধরে তাকে তার বাক্যগুলো উচ্চারণ করে যাচ্ছে, আর মণ্ডলীর মধ্যে 2 ভাগ হচ্ছে, আর ফলে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, সে আপনার বিরুদ্ধে কথা বলছে, এবং আপনি মানে মানুষকে লোয়ার করার জন্য, এই যে আমাদের ভিতরে যে স্বভাবটা, যেটা আমি এইখানে দেখি না, খুবই আছে না, একেবারে বলবো না, কিন্তু খুবই কম। কিন্তু বাংলাদেশের আমাদের বাঙালি কালচারে আমি দেখি কেউ যদি উপরে উঠতে চায়, তারে কি করে নামানো যায় আর তারে কত বদনাম করা যায়, এতে আমরাও খুবই ওস্তাদ। মানেন আমার এই কথা না মানেন? একদম একদম ইন্ডিয়াতেও আছে। আমিন Yes, money. মানে আমিন। একদম এইটা সত্যি কথা। আমাদের নর্থ আমেরিকায় খুবই কম, একেবারে মানে হার্ডলি। বরং আমি যদি মনে করেন, আমি যদি কারো সম্বন্ধে কোনো জায়গায় কথা বলতে চাই, দ্যাট পারসন ইজ নট ইন্টারেস্টেড, এগুলো শোনার জন্য ইন্টারেস্টেড না। ইয়েস, শোনা উচিত না। কিন্তু এই কারণেই আজকে আমরা এতখানি পিছাইয়া রয়েছি। আজকে মাত্র 3.5% লোক অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশে খ্রিস্টান। লোক সংখ্যা কত? 160 কোটি। তাই তার মধ্যে কত মারামারি, কামড়া কামড়ি। আমাকে একবার বাংলাদেশে পাস্টার্স কনফারেন্সে কথা বলতে বলা হয়েছিল। আমি যিশাই ও 42 অধ্যায় 22 পদ দিয়ে শুরু করেছিলাম, কারণ ওইভাবে তো ডাইরেক্টলি কাউকে দোষ দেয়া যায় না। কিন্তু আমি বলেছিলাম পড়ো 42 অধ্যায় 22 পদ। আমি এখন অবশ্য এইটার উপরে এখন কথা বলবো না, মানে রেস্টোরেশনটা আমাদের এই আর একটা প্রার্থনাটা রেস্টোরেশন। লর্ড রেস্টো কেউ প্রার্থনা করে, তার জন্য হয় না। ঈশ্বর বলেছেন নোবডি প্রেজ রেস্টোর। পড়ো তো ইংলিশে। 42 অধ্যায় 22 পদ। ইংলিশে পড়ো। আই নো বাংলায়, ইংলিশে পড়ো। Isaiah 42:22.
But this is a people robbed and plundered. All of them are snared in holes, and they are hidden in prison houses. They are for prey, and no one delivers, for plunder, and no one says, Restore. নো ওয়ান সেজ রেস্ট। এটা আর একটা প্রার্থনা। এই প্রার্থনা আপনি করেন না বলে ওই যে ওখানে লুটিত হচ্ছে, জেলের মধ্যে আটকা আছেন, অশান্তির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, এইটা হলে আর একদিন শেখাবো। আর তেলের কথাও আস্তে আস্তে শেখাবো। কতজন এই হাত দুটোকে ব্যবহার করেছেন এবং রেজাল্ট পেয়েছেন, যে প্রার্থনা মাথায় হাত দিয়েছেন, সুস্থ হয়েছে? দেখি এখানে কারা সেদিন বিশ্বাসে গ্রহণ করেছে। আজকে একজন, আমি সে প্যারালিসিস রোগী, এবং তার মাথায় হাত দিয়ে প্রার্থনা করলাম, সে সাথে সাথেই বললো আমার এই সাইড ভালো লাগছে এখন। জয় যিশু। আমেন। আমেন। আর কেউ? হ্যাঁ আলমগীর বলো। বলছিলাম এক ভদ্র মহিলাকে অনেক ধরে মন্দ শক্তিতে পেয়েছিল। আমি যখন ওনার জন্য প্রে করছিলাম, শুনতে পাই না। বলছিলাম এক ভদ্র মহিলাকে দীর্ঘদিন মন্দ শক্তিতে পেয়েছিল। মন্দ শক্তি, ওনাকে ঠিক মতো রাত্রে ঘুমাতে দিত না, বিভিন্ন সমস্যায় ডিপ্রেশনে থাকতেন। আমি যখন ওনার মাথায় হাতে প্রে করি, আর উনি খুব চিৎকার করতে থাকে, আর আমি একটু ঘাবড়ে গেছিলাম, মানে এরকম আমি কোনোদিন দেখিনি। তারপরে ওনাকে দুজন যখন ঝাপটে ধরে, তারপরে প্রার্থনা শেষে আমি জিজ্ঞেস করলাম আপনি চিৎকার কেন করছিলেন? তখন উনি বললেন আমি একটা সাদা হাত দেখলাম আর দুটো শয়তান দেখলাম, এই দুটো আমার শ্বাস থেকে চলে গেল, আর সঙ্গে সঙ্গে আমি রিলিফ পেলাম, আর সেই ভয় আমি চিৎকার করছিলাম। আমেন। ভয় না, ওই বুঝতে পারে নাই। তাহলে দেখলেন হ্যাঁ, এইভাবে ঈশ্বর আশীর্বাদ করতে চান আপনাকে। ঈশ্বর তার রাজ্যে নিয়ে গিয়ে বহু লোককে তার রাজ্যে নিয়ে আসতে চায়। কিন্তু আপনি যদি ওই যে যারা টিটকারি করে, যারা সমালোচনা করে, তাদের দলে যদি আপনি থাকেন, আপনাকেও তিনি টিটকারির পাত্র করেন, যার জন্য আপনার প্রার্থনা। এবং আপনার ওই যে জুয়েল 2:25 ওখানে লেখা, 2:25 না, আরো আগে, যে সেখানে লেখা যে আপনাকে মানে এই সমস্ত লোকদেরকে শুষ্ক, মানে এমন জায়গায় নিয়ে যায় যে যারা তখন আর উঠতে পারে না, সুনামি তাদের জীবনে নাই। আমেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। আমেন। কে সাক্ষ্য দেবে বলো। জয় যিশু। আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমি এটা ধন্যবাদ দেবো যে আপনি সেদিকে প্রার্থনা করে যে মন্ডলীতে যাবে, অসুস্থ ব্যক্তির গায়ে হাত দিয়ে প্রার্থনা সুস্থ হবে। জয় যিশু। শোনা যাচ্ছে? তোমরা কেউ নাই নাকি? তোমরা নাই? বলেন নাই? দিদি বলেন, শুনতে পাচ্ছি। শোনা যায় না দিদি, কিছু কিছু শোনা যাচ্ছে, আপনি একটু নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, আপনি জয় যিশু, সেদিনে আপনি প্রার্থনা করে দিয়েছিলেন, তো আচ্ছা অন্য কেউ কথা বলুন, শোনা যায় না কথা। আঙ্কেল না, কথা শোনা যাচ্ছে না। যাদের কথা শোনা যায় না, তোমাদের কথা শোনা যাচ্ছে না। এই সজল, তাদেরকে বাদ দাও এখন, এখন না, পরে, কারণ আমাদের মানে প্রার্থনা শেষ, আমরা অন্য লাইনে যেতে চাচ্ছি না। খুব আর্জেন্ট, মানে আমি চাচ্ছি যদি কেউ যদি হাত দিয়ে মানে প্রার্থনা করলে সুস্থ হয়, শুধু তিনি বলবেন, না অন্য কথা এখন না, অন্য কথা এখন কারোর অন্য কথা শুনবো না। আমি বলছি দাদা, আমার ঈশ্বর ব্যবহার করছে, আমি যার জন্যই প্রার্থনা করছি সুস্থ হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সেটা ঈশ্বর দেখিয়ে দিচ্ছেন। ধন্যবাদ।
এককালে তুমি সুস্থ হয়ে গেছো, এখন তুমি অন্যকে সুস্থ করছো। হ্যাঁ আমেন। হ্যাঁ Praise God. এখন অনেকেই সুস্থ হচ্ছে। ধন্যবাদ যিশু। আসুন আমরা প্রভুকে একটু গৌরব দেই। জিজাস, 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 শুধু আজকে যিশু 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 বলি, আর অন্য কোনো প্রার্থনা না। অন্য কেউ যিশু 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 জিসাস 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 Jesus, 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 Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন 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 আমিন আমেন আমেন। জয় আমেন যিশু, আমি সেই লাইন থেকে বেরিয়ে গেছিলাম, তো আমি এখন সাক্ষ্য না, দিতে এখন চাই। সাক্ষ্য না, না সাক্ষ্য না, এখন না, পরে। হাফিজ, তুমি আছো? হাফিজ, তুমি হ্যাঁ, এই মানে ওই যে মডিফাইড হয়েছে, যেভাবে আমি 10 সেকেন্ডের প্রার্থনাটা অন্যভাবে করি, ওই আমরা যেটা আগে শিখেছি সেইটা না, সেইভাবে তুমি প্রার্থনা তুমি করো, আমরা তোমার সঙ্গে সঙ্গে বলি। আচ্ছা, আমি করছি। আসুন আমরা সাথে সাথে। সকলে হাফিজের সঙ্গে বলতে থাকি। হ্যাঁ, কিন্তু একজন আর দুজন বলুন, আর সবাই মিউট রাখুন, নইলে ঠিক ভাবে হয়তো হবে না। আসুন আমার সাথে সাথে। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি না জেনে তোমার বিরুদ্ধে হয়তো অনেক ভুল করেছিলাম। তোমার বিরুদ্ধে হয়তো অনেক ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশু আমার পাপের জন্য ক্রুশে মরেছিল। যিশু আমার পাপের জন্য ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি এবং শুচি হয়েছি। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে আছো। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে আছো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি। এখন থেকে জগতের পাপ মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি, মিথ্যা ছলচাতুরি, এগুলো আমার জীবনের কোনো স্থান নেই। এগুলো আমাদের জীবনে কোনো স্থান নেই। কেবলমাত্র ক্রুশে হত ও পুনরুত্থিত
ও ও পুনরুত্থিত পুনরুত্থিত প্রভু যিশুই প্রভু প্রভু যিশুই যিশুই আমার জীবনের প্রভু। আমার আমার জীবন। জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। আমেন আমেন আমেন। 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 কিশোর তুমি আছো নাকি? কিশোরকে প্রায় ডাকি, থাকে না মনে হয় এখন আর, ব্যস্ত নাকি কে জানে। কিশোর আছো নাকি? কিশোর আছে না আপনি নাই? দেখছি না, একজন দেখে আমাকে বলো। হ্যাঁ, নাই কিছু। কিশোর নাই? আচ্ছা, আচ্ছা, আমি রুটি রক্তের জন্য প্রার্থনা করছি এবং আইরিন সুইটি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেবে। প্রভু দয়াময়, এই রক্তের শক্তি পিতা প্রভু যিশু নামে আমাদের মধ্যে যা প্রবাহিত হচ্ছে হয়েছে, এবং এই রক্ত কথা বলে এবং রক্ত শক্তি যোগায়, এবং এই রক্তের শক্তিতে আমরা শক্তিশালী হই, কারণ তোমার রক্ত আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের দেহে আমাদেরকে দুর্বল করছে না, শক্তিশালী করছে। তোমার বাক্য সিদ্ধ হচ্ছে, যে দুর্বল সে বলুক আমি বীর, কারণ তুমি আমাদের অন্তরে আছো। তোমার ক্ষত প্রমাণ করছে যে আমাদের সমস্ত পাপ তুমি কালভারি ক্রুশে তুলে নিয়েছো নিজ দেহের উপরে ক্রুশে, এবং তোমার ক্ষত, তোমার অন্ডিং দ্বারা আমরা সুস্থ হইয়াছি। এই বাক্যের আশীর্বাদ আমরা আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারের জীবনে পিতা প্রভু যিশু নামে, আমাদের লাভড ওয়ান্স এর উপরে পিতা প্রভু যিশু নামে বর্তুক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত করি। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন। প্রমাণ আছে যিশু উত্তর দেন, ধন্য যিশুর নাম। আমেন। সমস্ত বিষয় নিয়ে পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়, তোমার দয়া চিরস্থায়ী, তুমি অনন্তকালীন ঈশ্বর। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার বাক্য বলে প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। ধন্য যিশু, আমরা যাহা কিছু চাই প্রভু, তাহাই আমরা পাই তোমার হইতে। তুমি এই বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করিয়াছ। তোমার ভালোবাসায় আমরা আসক্ততা পাইয়াছি, তোমাতেই আমরা ভরসা রাখি। তোমার প্রেমে দয়াময় প্রভু, আমরা সেই শক্তিতে পূর্ণতা পাইয়াছি, তোমাতেই আমরা আসক্ত হইয়াছি, আমরা আত্মাতে উত্তপ্ত হইয়াছি। প্রার্থনা প্রশংসা আমরা তোমার সান্নিধ্যে লাভ করেছি। তোমার ধন্যবাদ করি,
আমরা প্রতিদিন তোমারই রক্তে ডুবানো বাক্যতে পরিণত হইয়া মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হইয়াছি। প্রেমময় পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনের সান্নিধ্যতায় আমরা এই ভোজ গ্রহণ করেছি। কি অপূর্ব ভালোবাসায় তুমি আমাদেরকে দেখালে প্রভু, আমাদেরকে পুত্র কন্যা বলে তুমি মনোনীত করেছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার বাক্যতেই আমরা আসক্ত হইয়াছি। ইহাই প্রভুর বাক্য, প্রভুর বাক্যের জয় হোক। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কিন্তু এই যে বিশ্বাসের যে কথাগুলো শুনছেন, এতে কি আপনাদের উপকার হচ্ছে? শিখতে পাচ্ছেন কিছু? আমেন আমেন দাদা আমেন। আমেন। সাথী, আমি তোমার জন্য, তোমার ছেলের জন্য প্রার্থনা করে দিয়েছি। যারা যারা আমাকে প্রার্থনার রিকোয়েস্ট মেসেজ করেছিলেন, প্রত্যেকের জন্য প্রার্থনা করেছি। বিশ্বাস করুন, প্রভু আপনাকে ভালোবাসেন। আমাকে কেউ কেউ মেসেজ করেছেন তাদের প্রার্থনার বিষয় নিয়ে, আমি প্রার্থনা করেছি। আজকে সকালেই আমি সকলকে এর জন্য প্রার্থনা করেছি এবং আমি জানি প্রভু উত্তর দিয়েছেন এবং আপনার যারা সুস্থতার প্রার্থনা চেয়েছেন তারা সুস্থ হয়ে গেছেন। ধন্য যিশু নামে চাই, আমেন। কতজন 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? আমি একজন। আমেন। আমার 10 আমি জন। দুজন। আমি দুজন। আমেন আমেন। সজল দেখো, বুঝতে পারলে হলো। হ্যাঁ, প্রতিমা 10 জন। প্রতিমা। ওকে দাদা। আমার 3 জন। আমেন। 2 জন বললেন কোন দিদি? আমি সোমা দাস। ওকে। আচ্ছা, এখন কার কার কি বলার আছে বলেন। আমার একটু প্রার্থনা লাগতো আঙ্কেল। নাম বলতে হবে। আমার একটা প্রার্থনা। সোমা দাস বলছি। আমার ছেলে আজকে প্রথমবার শুনছে, তো ওর জন্য একটু প্রার্থনা করে দেবেন। কি প্রার্থনা করব? ও একটু বাইরে যেতে চাইছে তো কাজের জন্য। বুঝলাম না আমি। ও কাজ করার জন্য বাইরে যেতে চাইছে। বিদেশে যাবে, বিদেশে। বিদেশ যাবে, বিদেশ। ওটা কে? নাম আছে তো তার? কি সম্পর্ক সেটাই জিজ্ঞেস করছি। আমি সোমা দাস, আমার ছেলে। হ্যাঁ, ওইরকম বলো, তার নাম কি? দেবাঞ্জন। ছেলের নাম কি? হ্যাঁ, দেবাঞ্জন। দেবাঞ্জন। নিরঞ্জন দাস। দেবাঞ্জন দাস। ও আছে, পাশে আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, তা কথা বলতে বলো, ওকে কথা বলতে বলো আঙ্কেলের সাথে। হ্যালো, ও কি 10 থেকে প্রার্থনা করেছে? হ্যাঁ ওকে করিয়েছি কালকে। আচ্ছা, তাহলে আঙ্কেলের সাথে কথা বলতে বলো, কি কাজ করবে, কোথায় যাবে। হ্যালো। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, আমি দেবাঞ্জন দত্ত বলছিলাম। আমি ওই আপনার হোটেলের কাজের জন্য যাচ্ছি। আচ্ছা, ওই বুঝলাম, মিডল ইস্টে। প্রভু দয়াময়, তুমি প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকো, প্রত্যেকটা প্রাণীকে তুমি হার দিয়ে থাকো। তাই তোমার বাক্য অনুসারে এই সন্তানের প্রতি তুমি পিতা প্রভু যিশু নামে আশীর্বাদ করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আমি খুকুমণি। খুকুমণি। আমি খুকুমণি বলছি। আমি হাসপাতাল থেকে ঘরে এসেছি এবং আমি অন্যদের থেকে অনেক ভালো করতেছি। তবুও আমাকে ডাক্তার বলছে যেন আমি আরো 1 মাস ডান পায়ে ভর না দেই। কিন্তু আমি একা থাকি, আমার মতো করে আমি সবকিছু করতে পারতেছি প্রভুর আশীর্বাদে। ধন্যবাদ দেই প্রভুকে।
সমস্ত কিছুর জন্য, এবং প্রভু আমাকে প্রচুর আশীর্বাদ করছে। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করছেন, আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম, কারণ যিশু সাথে যিশু দ্রাক্ষালতা, আমি শাখা, যিশুর কাছ থেকেই আমি সবকিছু পাচ্ছি। তাই প্রভু যিশুকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আমিন। আমেন। শুধু এরপর থেকে শিখবে যে কখনো কেউ বাইরে যেতে গেলে আগে প্রভুর হাতে সমর্পণ হবে, 121 গীত পড়বে, আর কোনোদিন কিচ্ছু হবে না। তোমার জীবন এখন ঈশ্বর উন্নতি 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 ঘোষণা করছেন। তোমার আমিন। যে সমস্ত লোকসান হয়েছে, কালকে যদি আমাকে প্রভু বলান, তোমাকে বলে দিই, জোয়েল 2:25, যেগুলো ঘুঘরিয়া পতঙ্গ সকল খেয়ে ফেলেছেন, তিনি তা সকল পরিশোধ করে দেবেন। আমিন। এবং অন্য জায়গায় আমিন বলছেন যে আমিন তোমার যা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ দিয়ে দেবেন, সক্রিয়তে বলছেন। আমিন। আমিন। সুতরাং ধন্য যিশু। ঈশ্বর, তোমার সহবর্তী ভুল করেছো, কিচ্ছু হয় নাই, একটু শয়তান চেষ্টা করেছিল, কিন্তু শয়তান সব সময় লজ্জিত, পরাজিত। তুমি বিজয়ী, কারণ তোমাকে আমিন। ঈশ্বর ভালোবাসে। আমেন। আমেন। আর ওই দিনকে যে প্রার্থনাটা দিয়েছেন সবাইকে, যে রোগীর গায়ে হাত হস্ত দিয়ে সুস্থ করবে প্রার্থনায়, আমার ওই সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি যোগ দিতে পারিনি, প্রথম দিকে ছিলাম। আমি জানি বিশেষ প্রার্থনা হবে, কিন্তু ওই প্রার্থনাটার সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমি মিস করে গেছি। এখন এটা হচ্ছে কি, যে আমাকে যেভাবে আমি অনেক আগের থেকে ঘোষণা দিচ্ছিলাম, কারণ আমাকে অনেকেই মিস করেছে, কিন্তু আমি এটা তো আমি নিজের পরিচালনায় করি না। যেমন অ্যানয়েন্টিং অয়েল আমার নিজের পরিচালনায় আমি দেই না, রুমাল প্রার্থনা আমি নিজের পরিচালনায় দেই না। এখন এইটা হঠাৎ করে প্রভু বললেন যে দেখো, যে কিভাবে একটা বাচ্চা তার বাস্কেটে নিয়ে আসলো 5টা রুটি 2টো মাছ, আর আমি ব্যবহার করতে পারলাম। আমার কাছে কি আছে? আমার কাছে অন্তত তোমার বাক্য অনুসারে মার্ক 16 আমার এই 2টো হাত আছে। অনেকে বলে প্রভু আমাকে যেন ব্যবহার করেন, তাইলে এই একটা ব্যবহার করার একটা সুযোগ হলো, যে আপনি যে মুহূর্তে মানুষের মাথায় হাত দিচ্ছেন, লোকেরা সুস্থ হচ্ছে, ফলে আপনি সুসমাচার দিতে পারছেন, তাকে আপনি যিশুর পথে নিয়ে আসতে পারছেন, আপনি স্বর্গরাজ্যে পুরস্কার যোগ হচ্ছে আপনার নামে। এখন আমিন এটা তো মানে আমি আগের থেকেই বলছি যে সকলে যারা দরকার তারা করেন, আমি অনেকে বারবার নামও ডেকেছি, এখন যারা করতে চেয়েছেন তারা পেয়েছেন। এখন আমি এটা বলতে পারি না, আবার যদি আমাকে প্রভু বলেন তাহলে আরেকবার করব। থ্যাংক ইউ। কারণ এইটা তো শক্তি তো যেতে হবে, এটা একটা বিরাট শক্তি। যদিও আপনি বিশ্বাস করছেন সেইটা আপনার জেনারেল হবে, আপনার জন্য যে মার্ক 16 পূর্ণ হবে না, আমি কিন্তু তা বলিনি, কিন্তু এটা একটা শেয়ারিং অফ দ্য অ্যানয়েন্টিং। আমি জানি না বুঝতে পেরেছেন আমার এই শেয়ারিং অফ দ্য অ্যানয়েন্টিং এর উপরে, না বুঝতে পারেন নাই? আচ্ছা, কেউ বুঝতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ, খুলতে আমিন পারি নাই। হ্যাঁ, আমেন। আমিন আচ্ছা, তো সেই জন্যই এটা মানে I have to do at his direction, at his command. সৌরভ কি বলবে? হাত তুলেছে সৌরভ মিশ্র। হ্যাঁ আঙ্কেল, আমার কাজের জন্য একটা প্রার্থনা করুন, একটা ভালো কাজ যেন হয়। অনেকদিন ধরে। স্বর্গদূতরা যিশু নামে সৌরভের জন্য চাকরি নিয়ে আসো। কত টাকা বেতনের চাকরি চাও? ঈশ্বর যেমন দেবেন। ও, তাইলে আর তোমার জন্য কোনো কাজ হবে না, সরি, এ প্রার্থনায় লাভ হবে না। কেন? আঙ্কেল কিছু গল্প ডক্টর করলাম। পিটার ইয়াং চাই বলেছি, এগুলো মনে রাখতে হবে। ডক্টর পিটার ইয়াং চাই, এখন তিনি স্বর্গে আছেন, তার কোরিয়ার, তিনি তার মানে বোধহয় তার চার্চের মেম্বার বোধহয় 8 লক্ষ না 10 লক্ষ, এই ধরনের একটা ফিগার, আমার ঠিক মনে নেই। তিনি যখন মিনিস্ট্রি শুরু করেন, তিনি অনেক দিন প্রার্থনা করছেন, প্রভু আমাকে একটা, মানে ওনার কিছুই ছিল না,
আমাকে একটা টেবিল চেয়ার আর একটা সাইকেল দাও। প্রার্থনা করছেন, 6 মাস হয়ে গেল, উত্তর হচ্ছে না। প্রভুকে বললেন, প্রভু আমি তোমার কাছে টেবিল চেয়ার একটা বাইসাইকেল চেলাম, তুমি দিলে না। প্রভু বললেন, তুমি তো আমাকে বলো নাই যে কি কাঠের টেবিল চাও, বাইসাইকেল কোন দেশের মেকিং চাও, বলো নাই। তখন বললেন, ও প্রভু আই এম সরি, আমি মেহগিনি কাঠের টেবিল চেয়ার চাই আর আমি আমেরিকান বাইসাইকেল চাই। 2 সপ্তাহের মধ্যে তিনি পেয়ে গেলেন। সুতরাং তুমি যখন জানো না, আজকে তোমার জন্য আর প্রার্থনায় লাভ হবে না, তুমি এগুলা বোঝো। কারণ তুমি কত টাকা বেতনের চাকরি চাও, তুমি যদি সেটা না জানো তাহলে প্রভু কিছু করতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ আঙ্কেল, আমি মালার ছেলে জিজ্ঞেস করেছিলাম কত টাকা বেতনের চাকরি চাও, মালা সাংমা। মালা হ্যাঁ আছো? দাদা, হ্যাঁ আছি। 40,000 বেতনের চাকরি চাই। 50,000। ও 50,000। 50,000 টাকা বেতনের চাকরি হয়ে গেছে। ইয়েস, আমেন। এগুলো না বললে মানে প্রার্থনার নিয়ম তো জানতে হবে। প্রভু তুমি মানে ও পালক বাবু প্রার্থনা করলো, আরে পালক বাবু যে প্রার্থনা করবে, পালক বাবুর হাতে যদি রুটি আর মাছ ঠিক মতন না দাও, তাহলে কেমনে পালক বাবু প্রার্থনা করে 20,000 লোককে খাওয়াবে? মানে যিশু খাওয়াইছেন এবং পালক বাবুও খাওয়াইতে পারে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু কেমনে হবে? ঠিক মতন রুটি মাছ তো আমার হাতে দিতে হবে। বোঝাতে পারলাম না? বোঝাতে পারি নাই? হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারছি। আমিন আমিন, বুঝতে পেরেছি। বলছিলাম এখন 20,000 টাকার বেতনের চাকরি হলেই আমার ঠিক আছে। তোমার কথা এখনো ঠিক না। তুমি হাফিজের সঙ্গে কথা বলো, কারণ তোমার কথা এখনো ঠিক না। কারণ বলছি এখন 20,000 টাকা বেতনের চাকরি হলেই হয়ে যাবে। অবিশ্বাসের প্রার্থনায় তুমি শয়তানকে গৌরব দিতে চাও, তোমার এই প্রার্থনা দ্বারা দাও, এতক্ষণ শিখলে তুমি শেখো নাই কিছুই। কারণ তুমি বলছো যে শয়তান যা বলছে, তুমি বলছো এখন যদি 20,000 টাকার হয় তাইলে হবে। কেন? তোমাকে আমি এখনো বলি নাই যে তুমি যে আমি যদি বলি যে তুমি সুস্থ হয়েছো কিনা দেখো তো, চেক করো তো। আর এক সময় আমি আগে বলতাম, কিন্তু এটা আমি ভুল করতাম, যার জন্য হয় না অনেক সময়। কারণ আমার বিশ্বাসের প্রার্থনা করলাম, হয়ে গেছে। কি আজকেই দেখা গেল না, কালকে দেখা গেল না, পরশু দেখা গেল না, তারপরে ঠিকই দেখা গেল। এটাই হচ্ছে বিশ্বাসের প্রার্থনা। আর এই যে কেনে থাকেন সাহেব বলছেন যে মানুষ যদি একটু আস্তে আস্তে সুস্থ হয় তাইলে মানুষটা ঈশ্বরের কাছে থাকে। কিন্তু যে মানুষগুলো একেবারে, এই যে অনেক সময় আমাকে প্রভু ব্যবহার করেন, একেবারে ইনস্ট্যান্ট সুস্থ করে দেন বা ইনস্ট্যান্ট মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসেন, তখনই মুশকিল হয়ে যায়, তারাই প্রবলেম ক্রিয়েট করে। এটাই কেনে থাকেন সাহেবের কাছ থেকে আমি শিখছি, আমি এটা জানতাম না। আমার বুঝতে হবে যে এখন প্রার্থনাটা কিরম ভাবে করা দরকার। যে ইনস্ট্যান্ট হিলিং অনেক সময় হেল্প করে না, অনেক সময় মানুষকে ক্ষতি করে। কারণ তারা সুস্থ হয়ে গেছে আর তারপরে আবার তথই বজ্র ভাবে জীবনযাপন করে। আর কারো কিছু আছে? 121-এর গীত কে পড়বে? আঙ্কেল, আমার একটা কথা জানার ছিল। আঙ্কেল, আমি বলছি যে এই যে মাথায় হাত দিয়ে প্রার্থনা করলে, হ্যালো বলুন। হ্যালো আঙ্কেল, আমি অঞ্জলি দিদি বলছি। দিদি বলেন। বলে যাও, বলে যাও, কি বলছো বলো। কোথায় গেল অঞ্জলি মাঝি? কোথায় গেল? চায় যেন আমি প্রত্যেকটা কথার উত্তর দেই, বলে যাবে হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল। কেন বলবে বলো? বলছি যে কারো মাথায় হাত দিয়ে প্রার্থনা করলে তার শরীরের অসুস্থতা কি আমার শরীরে এসে যাবে? কেন আসবে? কেন আসবে? বাইবেলে বলেছে?
আমি মানে বাইবেলে বলেছে? শুনলাম একজনের কাছ থেকে আর না, কি। তুমি বাইবেল পড়েছো? তুমি যে বাইবেল না পড়ো না তার বাইবেলে তো এইটাই হলো নেই, কারণ। আমি জানি বাইবেলে তো আমি তাহলে নেই, আমি বাইবেলে জানি জানি। উফ, এত কথা বলে। বাইবেলে যদি না থাকে তাহলে এইটা হবে কেন তোমার? একজনের বলছে। একজনে বলছে। তো ওই জন্যই তো বলি যে কি মানুষের কাছে কি কথা শোনো, ওই জন্য আরো শয়তান তোমাকে পিছনে টানিয়ে নেবে। আমার মনে হয় এই রেকর্ডটা বন্ধ করে, এগুলো আঙ্কেলকে না জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করলে আমরা উত্তর দিয়ে দেবো। সব কথা আঙ্কেল বলবে, আমাদের জিজ্ঞেস করে নিও মাঝে মধ্যে। এগুলো একটা ফালতু কথা, সব জমে যায়। হ্যাঁ, অন্যের কথা শোনার দরকার নেই তো। হ্যাঁ সজল, লাইভটা বন্ধ করে দাও। অঞ্জলি আমার সাথে কথা বলেনি। হ্যাঁ, হাত তুলেছেন কে? তাপসী আমি নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি বলো, কি বলতে যে চাই? আমার ছেলে চাকরি করতো, মানে ছেড়ে দেয়, সব সময় ছেড়ে দেয়। ভালো বেতন পায়, ধরুন 1,20,000 উপরে পায়। 23 বছর বয়স থেকে 90 থেকে শুরু করেছিল, কিন্তু ওর ঘাড়ে ব্যথা হয় আর ও 2-3 মাস পর পরই চাকরি ছেড়ে দেয়। 2-3 বার এরকম করেছে। কিন্তু আমরা চাই না ও চাকরি ছেড়ে দিক, চাকরিটা কন্টিনিউ করুক, কিন্তু বলে পারি না আমি। কোনো টাইম নেই, মানে ফিক্স আমরা কোনো শুনতে পাচ্ছি অফিসে না, কেউ আমরা শুনতে পাচ্ছি। তুমি কি বলছো? অফিসে একটা ফিক্স টাইম থাকে তো চাকরির। দেখুন 9টা থেকে 7টা বা এরকম। ওদের কোনো চাকরির কোনো ফিক্স টাইম নেই, কিন্তু স্যালারি অনেক ভালো দেয়। যেহেতু ওর ঘাড়ে ব্যথা হয় আর ওরকম সারাদিন চলতে থাকে, ওই জন্য চাকরি ছেড়ে দেয়। এবং চাকরি অনেক ভালো মাইনে দেয়, 1,00,000-এর উপরে দেয়। চাকরি ও ছেড়ে দিয়েছে আবার, 2বার এরকম করেছে। আর সেই জন্য চাইছি, প্রার্থনা যেন ওর ঘাড়ে ব্যথা চলে যায়, ও যেন সুস্থির হয়। ও যেন ও অস্থির খুব, মানে ও করতে পারছে না চাকরি, এই জন্য সুস্থির এই যে যেন দেখলে, সুস্থির থাকে। এই যে দেখলে যে তুমি শয়তানকে কতখানি, শয়তানের কথাগুলো ঈশ্বরকে বলছো। ওকে দেখতে বলো। পাচ্ছি এরকম, ওই জন্য ওকে বলছি যে ওই তো, কারণ শয়তানের কথা না বলতে পারলে, এত যে শিখাচ্ছি এগুলো কোনো কাজ হচ্ছে না। তুমি বলছো যে তার ঘাড়ে ব্যথা হচ্ছে, তার এইটা। এখন আমার প্রথম কথা হচ্ছে যে সে কি তোমার পাশে আছে কিনা, সে কি যিশুকে গ্রহণ করেছে কিনা। তুমি বললে সে কি, তুমি বললে হবে না, তার কাছ থেকে শুনতে হবে। কারণ তুমি কি তার যখন শেষ বিচার দিনে কি তুমি গিয়া কি তোমার ছেলের পক্ষে দাঁড়ালে প্রভু শুনবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি মা, তোমার তোমার হাজবেন্ড আছে নিশ্চয়ই। তোমরা মা বাবা কতটা হাঁটু গেড়ে সন্তানের জন্য ক্রন্দন করছো। বাইবেল বলছে জেরুসালেমের কন্যাগণ আপন আপন সন্তানের জন্য কাঁদো। কতবার করছো, কত ঘন্টা করেছো, প্রতিদিন কত ঘন্টা চোখের জল ফেলছো প্রভু। তুমি বলেছো সন্তানেরা তোমার দত্ত পুরস্কার, এই সন্তান আমার না, এই সন্তান তোমার। তুমি বলেছো তুমি মানে তোমার সন্তানদের পরম শান্তি হবে, তারা আমার কাছে শিক্ষা গ্রহণ করবে, তোমার কাছে আমার সন্তান শিক্ষা গ্রহণ করবে। কতবার বলেছো। নিজে আগে কর। বাচ্চাটা যদি রুটি আর মাংস না দিতে পারত, ঈশ্বর কিচ্ছু করতে পারতেন না। তুমি আগে দাও, তারপরে আমি তোমার সঙ্গে প্রার্থনার সঙ্গে তুমি আর তোমার হাজবেন্ড নত হয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদো, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে কাঁদো, তোমার সন্তানকে নিয়ে দরকার হলে কাঁদো। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি এখানে বসে যখন কাঁদি, আমার সন্তানেরা জিজ্ঞেস করে, আমার বৌমা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা তোমার? আমি বললাম, আমি তোদের জন্য কাঁদছি। বিনতি, সমস্ত ধন্যবাদ ও বিনতি সহকারে ফিলিপিও 4 অধ্যায়। আমি কমপ্লেন করছি না, আমি বলছি প্রভু তুমি করেছো। ফিলিপিও 4 অধ্যায়, মানে সেখানে ফিলিপিও 4 অধ্যায় 7-8 পদ। সর্ববিষয়ে ধন্যবাদ ও প্রশংসা সহকারে তাহাকে তোমাদের যাচনা জানাও, জ্ঞাত করো। শেখো, আগে শেখো। একটা সবকিছুর একটা নিয়ম আছে। ডাক্তারের কাছে গেলেই তোমাকে ডাক্তার পট করে ওষুধ দিয়ে দেবে না, সে
ব্লাড টেস্ট করাবে, এই টেস্ট করাবে, ওই টেস্ট করাবে। ওইটুক সময় তুমি যদি ধৈর্য না ধরো তাহলে কোনো লাভ হবে না, ডাক্তার তোমাকে সাহায্য করতে পারবে না। প্রার্থনার কতগুলো নিয়ম আছে, ঈশ্বরের কাছেও কতগুলো নিয়ম আছে, কারণ ওটাও একটা দেশ, স্বর্গ রাজ্য। তোমাদের ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়ায় একটা নিয়ম আছে। তুমি যদি পট করে ব্যাংকে যাও, বলো যে ব্যাংক টাকা পাঠিয়ে দাও, দেবে না, কারণ ওখানে একটা নিয়ম আছে। তোমাকে ব্যাংকে যেতে হবে, চেক লিখতে হবে, চেক দিতে হবে, তারপরে তারা চেক করবে তোমার সিগনেচার ঠিক আছে কিনা, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কোন টাকার নোট চাও, তারপরে সেইভাবে দেবে। প্রত্যেকটার একটা প্রসিজিওর আছে, প্রার্থনার একটা নিয়ম আছে। আমরা না জানার কারণে আমরা পাই না। তুমি যদি ব্যাংকে বলো ব্যাংক টাকা দিয়ে যাও, তুমি বললে কই টাকা তো আসলো না, আমার টাকা আছে ব্যাংকে, ব্যাংকে ফোন করে বললাম ব্যাংক টাকা দিয়ে যাও, দিল না কেন? কারণ তুমি নিয়ম পালন করো নাই। ঠিক একইভাবে আমরা খ্রিস্টিয়ানরা, আমরা খালি এক নিয়ম না জেনে একরকম ভাবে খালি প্রার্থনা চাই আর প্রার্থনা করি, যার জন্য উত্তর হয় না। আগে নিয়মে আসো, বুঝতে চেষ্টা করো। অনেকে এর জন্য দুঃখ পেয়ে যায়, কিন্তু দুঃখ পেলে তো তুমি টাকা পাবা না। ব্যাংকে ফোন যতই করো না কেন, ব্যাংক তোমার টাকা দিয়ে যাবে। নিয়ম শেখো, নিজে করো, আমি তোমার সঙ্গে যোগ দেব, ঠিকই তোমার ছেলে সুস্থ থাকবে চিরকালের জন্য। আমেন। আমিন। আমিন। আমেন। বললে তুমি আমেন, আমেন তো আমিন। একজন বলবে। আমেন আপনি আমেন বলেছে আমেন। হ্যাঁ, বন্ধ রেখেছিলাম, এটা মিউট এইটাই রেখেছিলাম। হলো নিয়ম, আমিন। বুঝতে শেখো। অনেকে বোঝে না রে বাবা, মা, অনেকে বোঝে না, না বুঝে শুনে এরকম করে, ও উনি প্রার্থনা করলেন না। কিন্তু আমি যে কেন প্রার্থনা করতে পারি না, একটা উল্টা পাল্টা ডাক্তারের কাছে গেলা, তুমি বললা ডাক্তার ওষুধ দিয়ে দেন, কারণ ডাক্তার একটা উল্টা পাল্টা ওষুধ দিয়ে দিল, তোমার আরো ক্ষতি হইলো। এইভাবে হয় না রে বাবা। সুতরাং কতগুলো নিয়ম আছে রে মা, কতগুলো নিয়ম আছে। প্রার্থনা ওইটাও একটা স্বর্গ, একটা রাজ্য। ইন্ডিয়া যেমন একটা রাজ্য, একটা রাজ্য, ওইখানে কতগুলো নিয়ম আছে। আচ্ছা, 121 গীত পাঠ করো। আসুন আমরা সকলে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।